সীতাপুর ছিল নদীর বুকে জন্ম নেওয়া এক পুরনো গ্রাম। চারদিকে অরণ্য আর বাঁধে বাঁধে নিচে পচন ধরানো মাঠ। গ্রামের মানুষগুলো সাধারণ, সহজ, মুক্তচিন্তা। আর ধীরে ধীরে সময়ের সাথে বদলে যাওয়া শালবনে সীতাপুরের নাম ঘুরে বেড়াত অদ্ভুত গল্প আর মধ্যরাতে অজানা আওয়াজ, এমন কিছুর জন্য। গ্রামটা নদীর পাড়ে, যেখানে সন্ধ্যের পর অন্ধকার নেমে পড়লে যেন সবকিছু গুমোট হয়ে যায়। দিনের আলোয় এখানে হাট বসত, মানুষ হাসি আনন্দে কাকঠাক করে, মাছ বিক্রি, ধান কেনা বেচা, হোলার চাল সবকিছুই চলে। কিন্তু রাত নামলেই গ্রামটা যেন নিঃশব্দে বিলীন হয়ে যায়। সীতাপুরের হাটে লোকেরা বলতো, আজ অমাবস্যা রাত, আজ কিছু শোনা যাবে। কেউ জানে কি সত্যি, কেউ না। অমাবস্যার ঠিক আগের দিন দুপুরে গ্রামে এলো এক অপরিচিত যুবক। নাম তার অর্জুন। হাতে একটি পুরনো ব্যাগ আর চোখে এক অদ্ভুত কান্নার ছাপ। গ্রামের কোণের সবুজ পুকুর সামনের ট্যাটা বেড়ায় বসে সে জিজ্ঞেস করল, এই সীতাপুর কোথায়? আমি কি আজ রাতে এখানে হাটে থাকতে পারি? গ্রামের মানুষগুলো তাকে সন্দেহভাজন চোখে দেখল, কিন্তু গ্রাম পাউর লোকজন একটু ধীর স্বভাব। অভিজ্ঞ চোখে তারা বুঝতে পারল এই লোকটা এখানকার না, যদিও অজানা আগন্তুক হওয়া সত্ত্বেও। গ্রামের লোকেরা তাকে খাওয়াবার ও থাকার বন্দোবস্ত করল। সবাই বলল, সীতাপস্যা রাতে এখানে থাকতে ভয় করিস না, শুধু কোনো অজানা আওয়াজ শোনা গেলে ব্যথা পেয়েও চুপ করে থাকো। অর্জুন কেমন অদ্ভুত, কথা বলতে পারে, কিন্তু চোখে ছিল একটা জীবন্ত বিষাদ। সে কিছু বলতে চাইত, তবে মুখ খোলার আগে গলা শুকিয়ে যেত। সবাই বলে, তোদের মতো নতুন লোকেরা রাতের গল্প শুনলেই ভয় পায়, কিন্তু অর্জুন ভয় পায় না বলে সে বারবার বলতো, আমি কিছু শুনতে চাই, সত্য, সব সত্য। গ্রামের হাট এলাকাটা ছিল নিকট নদীর ধারে। দুপুর থেকেই লোকেরা মোজে হাট সাজাতে। চাল, শাকসবজি, মাছ সবই দুপুরবেলায় বিক্রি হয়ে যায়। হাটের মাঝখানে তখন ঘরে ঘরে আলো জ্বলে উঠত আলোচনার জন্য। সীতাপুরের বয়স্কদের মুখে বারবার শোনা যেত, আজ রাতে শুনবে, এই হাটেই শোনা যায় অমাবস্যা রাতে। কেউ হাসত, কেউ ভয় পেত, কেউ আবার কেবল কান পাতত। অর্জুনও হাটের লোকগুলোর কাছে গল্প শুনত। শুনতে শুনতে তার চোখে আলোয় এক অন্য রকম উন্মাদনা। সে বলল, রাতে আমি এখানে থাকব, আমি শোনাব, আবার আপনাদের বলবো আমি কি শুনি। গ্রামের লোকজনের মধ্যে দ্বিধা শুরু হল। রাতের ইতিহাস তো সবার জানা, অন্ধকারের পর কোনো মানুষের দেখা মেলে না, তাহলে কি হয়? দিন কমতে কমতে সন্ধ্যায় ঠিক ঠিক অমাবস্যার অন্ধকার এসে দাঁড়াল। সূর্য অস্ত যায়, নদীর পানিতে অন্ধকারে ঢেউ ছোট্ট ছোট্ট ছায়াজাল বনে। এখানেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের বুড়ো গোপাল দাদু দেখে পেল হাটের এক কোণে বাতি জ্বলে উঠেছে, অথচ কোনো কেউ সেখানে নেই। বাতিটা ছিল মাটির, পুরনো, যাকে তারা পুকুর বাড়ির আলো বলে ডাকে। গোপাল দাদু ভূত দেখে নাকি সীতাপুরে বসে দেখেছে। সে বলে, এটা কোনো সাধারণ আলো না, কেউ চাইছে তোমাদের কাছে কিছু বলবার। গ্রামজীবীরা একে ওকে তাকিয়ে রইলেন। সেই আলোটা যেন আরো জলজল করে ওঠে, কিন্তু বাতি কোনো কিছুর ওপরে নেই, মাটির মাটিতেই ভেসে আছে। অর্জুন তখন ইচ্ছে করে সব মনে করেনি, তবে মনে মনে তার হাত কাঁপছিল। রাত নেমে গেল সম্পূর্ণ, চাঁদও নেই, শুধু অমাবস্যার অন্ধকার। হাটের চারদিকে ঘুমিয়ে আছে কিছু লোক, কিন্তু অকস্মাৎ একটি আওয়াজ শোনাল, কি কি কি। সকলেই চমকে উঠল। আওয়াজটা আসছিল হাটে লুকিয়ে থাকা এক কোণে বাঁশের ডাঁটের ভেতর থেকে। গ্রামীরা বলে শিকার পাখি, কিন্তু সেই আওয়াজের সাথে ছিল একটা মানুষের মতো স্বর, কি 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 কি। আরো কাছে, আরো স্পষ্ট। অর্জুন তখন ঠিক বুঝতে পারল এই রাতটা সাধারণ অমাবস্যার রাত নয়। গ্রামের লোকজন অস্থির। গোপাল দাদুর চোখে ঘুরছে এক অদ্ভুত আলো। ডান দিক থেকে হঠাৎ করেই আরেকটি আওয়াজ, হা হা।
এবার সেটা ছিল মানুষের মতো, কিন্তু অসংলগ্ন। হা হা হা, যেন হাসছে আবার থেমে গিয়ে হাহাকার করছে। গ্রামবাসীরা ধীরে ধীরে পেছনে হটল, কিন্তু অর্জুন এগিয়ে গেল। ওটা কি? কোথা থেকে? হঠাৎ হাগের মাঝখান থেকে একটি ছায়া উঠল। ছায়া বলছিল, তোমরা শুনতে চাই, তাই না? কেন যেন শব্দগুলো মনের ভিতর শোনাচ্ছে, মুখে নয়। গ্রামবাসীর দম বন্ধ, সকলেই চিৎকার করছে, এটা ভূত, এরা সব ভূত। কেউ পালানোর চেষ্টা করল, কেউ চোখ মুছল। অর্জুন দাঁড়িয়ে রইল। সে হাত বাড়িয়ে বলল, হ্যাঁ, আমি শুনতে চাই। তোমরা কি কেউ? কে আছো? এখানে কেন এসো? সীতাপুরের বাতাস হঠাৎ স্টিলের মতো দাঁড়িয়ে গেল। এমন নীরবতা যেন গ্রামটা এক বিন্দুতে থেমে গেছে। তারপর শোনা গেল একটি মাত্র শব্দ, পেছনে নাও। সকলেই পিছিয়ে গেল, এবং তারপর এক অদ্ভুত লম্বা ছায়া বেরিয়ে এলো। একটা ধূসর চোখ, রক্ত জ্বলন্ত সাদা মুখ, অর্ধেক পোড়া চুল আর কোমর পর্যন্ত কেঁচানো জামা। ভূতের নাম এটি, বাতাসের বুদবুদ। কেউ জানত না ঠিক এটা কি, কিন্তু মনে হচ্ছিল এই ছায়া গ্রামটিকে বারবার দেখতে পেয়েছে। বালির মতো নীরব পার করে ভূতটা ধীরে ধীরে কথা বলে, আমি এখানে, তোমাদের ভুলে যাওয়া অতীত। সকলেই হালকা শিউরে উঠল। ভুলে যাওয়া অতীত? হঠাৎ ওই ভূতই বলে উঠল, সীতাপুরের নদীর তীরে বহু বছর আগে এখানে এক পরিবার ঝগড়া করছিল। তারা অন্ধকারে হারিয়ে গেল, কেউ খুঁজে পাই নাই। গ্রামের বয়স্করা আতঙ্কিত মুখে ভাবছিল, এ কি সত্যি? অর্জুন দাঁড়িয়ে রইল সমানে, আর ভূতটি গল্প চালিয়ে দিল, আমি সেই পরিবার যারা ভুলে যাওয়া ইতিহাসে লুকিয়েছিল। আমি চাই তোমাদের কাছে সত্যটি বলবার, তবে তোমরা কি শুনবে? ভূত আবার বলতে লাগল, সীতাপুর নদীর পাড়ে একসময় ছিল এক পরিবারের বসবাস। বাবা মা, এক ছেলে আর এক মেয়ে। হঠাৎ এক রাতে, অমাবস্যার রাতে, তারা ঝগড়া করছিল। তারা বলেছিল, আমি তোমাকে বিশ্বাস করি না। আরেকজন বলে, তুমি দোষী। দরজার বাইরে তখন ঝড় উঠছিল, বজ্রগর্জন আর বিদ্যুৎ। পরিবারের মা বলেছিল, তোমরা যদি সত্যিই একে অপরের কথা শোনো, তাহলে আমাদের ঘরটাই ভালো। কিন্তু ছেলে ও মেয়ে একমত ছিল না। তারা বাইরে গিয়েছিল। যেখানে তারা গিয়েছিল সেখানে নদী ছিল, যেখানে কোনো ট্রানজিস্টর টিউন করার মতো শব্দ নেই, শুধু জল আর গহ্বরের গুঞ্জন। তারা ফেলেছিল সব আলো, আর নদী তাদের খানিকটা টেনে নিয়ে গেছে, অন্ধকারে ভেঙে ফেলে। তাদের আর ফিরে আসার কোনো পথ ছিল না। ভূতের কণ্ঠটা যেন জমে ওঠে, আমি তাদের খুঁজে ফিরেছি বারবার। অবশেষে আমি এখানে জিজ্ঞেস করতে এসেছি, তোমরা কি শুনতে চাই? ভূতের শেষ কথা বলতেই হাটের মাঝখানে আবার শব্দ, এবার আওয়াজটা ছিল আবার মনটাকে চিরে ফেলার মতো। সকলেই চিৎকার করে উঠল, এটা শেষ, এবার সত্যই শেষ। আর কোনো আলো নেই, শুধু শূন্য অন্ধকার। গ্রামবাসীরা চাইলে কি পালিয়ে যেতে পারত, কিন্তু কেউই পায়ে হেঁটে বেরোতে পারছিল না। অন্ধকার যেন তাদের চোখে জড়িয়েছিল। হঠাৎ ভূতের কণ্ঠে এক লাজুক শব্দ, ধন্যবাদ। এবার সে অদ্ভুত কণ্ঠে বলে উঠল, এবার আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে শান্তি ফিরে দিচ্ছি। ভূতের চারপাশে হালকা আলো,
এবার সেই আলো স্টিলের মতো স্থির নয়, এটা জীবন্ত আলো, খুবে পাখির মতো ঝিলমিল করছে। হঠাৎ একটা ঝাঁক পাখির মতো আলো উড়ে গেল নদীর দিকে। পরে আর কোনো ভূত দেখা গেল না। সীতাপুরের অমাবস্যার রাত ধীরে ধীরে ফিকে হয়ে গেল। সকাল হলে গ্রামের লোকেরা হাটের দিকে গিয়ে দেখল, হাটে আর কিছুর নেই, শুধু ভোরের আলো আর নদীর ঢেউ। গোপাল দাদু বলে উঠল, আজ আমরা সত্যিই কিছু দেখেছি আর কিছু শুনেছি। অর্জুন কান্নার মতো হাসল, আমি সত্যটা শুনেছি আর এই আলো ফিরে পেয়েছি। গ্রামবাসীর চোখে এখন আর অমাবস্যার ভয় নয়, বরং তারা বুঝেছে ভয় নয়, সত্যকে জানলে আলো থাকে।